अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দাদা দাদা তুমি তো আমাকে ভরসা করো দাদা। আমার উপর মিথ্যে দোষ দিয়েছে দাদা। তুমি তো জানো আমি তোমাকে কখনো মিথ্যে বলবো না দাদা। মালিক আপনি তো জানেন আমি এটা করতে পারি না, আপনি আমাকে বিশ্বাস করুন মালিক, আমি সত্যি কথা বলছি মালিক। আমি সেই গাছটা তুলে কেন ফেলে দিতে চাইবো যে গাছটার নিচে আমি আশ্রয় নিয়েছি? আমি নিজের মুখে নিজে কালি লাগিয়ে কেন সবার সামনে আসবো যখন আমি জানি এর পরিণতি কি হতে পারে? আরে শেষে তুইও সকালবেলায় কে একটা প্রশংসা করলো আর তুই নিজেকে মালকিন ভাবতে শুরু করলি। যদি কনক বাড়িতে ছিল না তুই আমাকে জানাসনি কেন? এই যে তুই ওর জামা কাপড় আর গয়না পরে রয়েছিস, এখন তো তুই এটাও বলবি এই সবকিছু তোকে জোর করে পরিয়ে দিয়েছে। তোর সাহস হয় কি করে ওর জামা কাপড় পরার? আমি জানি যেদিন থেকে তুই এই বাড়িতে এসেছিস সেদিন থেকেই আমার মেয়েকে হিংসা করিস তুই। কিন্তু আমি তোকে বলেছিলাম যদি আমার মেয়ের দিকে নজর দিস তাহলে তো চোখ উপড়ে নেব। আপনাদের বাড়িতে নতুন কেউ আসতে চলেছে, আর সেই নতুন পদক্ষেপ আপনাদের বাড়ির ভবিষ্যৎ বদলে দিতে পারে। আজ থেকে 15 বছর আগে ঠাকুর মশাই বলেছিলেন যে একটা পদক্ষেপ এই বাড়ির ভবিষ্যৎ পাল্টে দেবে। তোর মুখের এই কালো রং প্রমাণ করে দিয়েছে যে তোর সব কাজ তোর মুখের রঙের মতোই কালো। মাসি, আমরা তো শুধু নিজেদের কাজের জন্য এসব করেছিলাম, কিন্তু এখন তো একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি তো এটা চাই না যে ওকে বাড়ি থেকে বের করে দিক। আরে এত ভালো চাকর হাত থেকে বেরিয়ে যাবে। আর আমি এসব কিছু আমার বাড়িতে কিছুতেই সহ্য করব না। চল। মালকিন 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 আমি হাত জোড় করছি, আমি আপনার পায়ে ধরছি, আমার বোনকে বের করে দেবেন না। মালকিন আপনি যা বলবেন আমি তাই করতে রাজি আছি। ওর ভুল আমি নিজের মাথায় নিতে রাজি আছি। মালকিন আপনি যে শাস্তি দেবেন আমি মেনে নেব। আমার বোনকে ক্ষমা করে দিন। আমি আজ পর্যন্ত আপনার সমস্ত কথা শুনেছি, সবই আমার বোনের জন্য করেছি। আপনি বললে আমি ছেলের বাড়িতে গিয়ে ওদের মানানোর চেষ্টা করব। আমি নিজেই ক্ষমা চাইবো ওদের কাছে। আমার বোনকে বের করে দেবেন না মালকিন। শিবরাজ, নিজের বোনের হয়ে সাফাই গাইছিস তুই এখন? আমি তাহলে এখন আমরা কি করেছি সেসব বলি? মনে আছে তো? তুই লিখেছিস আমি কি করেছি তোর জন্য? তোর বোনের পড়াশোনা আজ পর্যন্ত বিনামূল্যে করিয়েছি, তোর কথা মতো ওকে স্বাধীনতা দিয়েছি। যদি চাইতাম তাহলে সারা জীবন ওকে এই বাড়িতে কাজের মেয়ে বানিয়ে রাখতাম। যদি চাইতাম তাহলে আমার হুকুম ছাড়া ও নিঃশ্বাস অবধি নিতে পারতো না। কিন্তু না, আমি ভালোই করেছি ওর জন্য। আর তোর বোন কি করলো তার বদলে? বলে দে শিবরাজ, আজকে ওকে বলে দে যে তোর বোনের খুশির জন্য তুই নিজেকে এই বাড়ির নামে লিখে দিয়েছিস, যাতে ও নিজের জীবনটা ভালো মতো গুছিয়ে নিতে পারে। বলে দে শিবরাজ, তোর প্রত্যেকটা নিঃশ্বাসও আমাদের কাছে বাঁধা আছে, যাতে ও স্বাধীনতা পেয়ে যায়। আর ওকে এটাও বলে দে যে তুই নিজের প্রতিজ্ঞা রাখার জন্য সারা জীবন মিষ্টি খাবি না কথা দিয়েছিস। আর এর বদলে ও কি করেছে? যে ওকে খেতে দিয়েছে তাকেই অপমান করেছে।
বড় মা, সন্ধ্যা আরতির সময় হয়ে গেছে। আমার সন্ধ্যা আরতির সময় হয়ে গেছে। যখন ফেরত আসবো তখন এই মেয়েটার কোনো ছায়া যেন এই বাড়িতে আমি দেখতে না পাই। মালকিন, বড় মালকিন। ওরা বলছে তোমার প্রত্যেক নিঃশ্বাসে ওদের অধিকার। এটা তুমি ঠিক করলে না। অন্য কোথাও চলে যেতে, অন্য কোথাও কাজ করতে, আধ পেটে খেয়ে থাকতাম, মাটিতে শুতাম, তোমাকে তো ওদের অধীনে কাজ করতে হতো না। কি মনে হয়েছিল তোমার? তোমার রোশনি এতটাই দুর্বল যে সে ভালো মন্দ খাবার, ভালো জীবন না পেলে বাঁচতে পারবে না? আমি কি এবার বাঁচতে পারবো দাদা? আমি কি আর এখানে থাকতে পারবো দাদা? যখন আমি জেনে গেছি যে আমার নিঃশ্বাসের সঙ্গে দাদার নিঃশ্বাস ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। দেখ আমার চোখের দিকে, আমি তোকে সত্যি বলছি, রোশনি এখানে চাকরি করতে কোনো আফসোস নেই আমার। কারণ আমার সমস্ত খুশি, আমার জীবন, আমার সমস্ত কিছু তুই। আমি যদি এখানে কাজ না করতাম তোকে পড়াশুনো করাতাম কিভাবে? ওকে একটা ভালো জীবন কিভাবে দিতাম? এই রতনবাবুকে তুই কোত্থেকে বেঁধিস যে তোকে মেয়ের মতো ভালোবাসে? আজ থেকে 15 বছর আগে আমরা দুজন মন্দিরের বাইরে যখন দাঁড়িয়েছিলাম, তোর খিদে পেয়েছিল আর তুই অজ্ঞান হয়ে যাচ্ছিলি আর আমার হাত খালি ছিল। ওই দিন আমাদের মুখে খাবার তুলে দেওয়া মানুষটা রতনবাবুই ছিল। সেদিন তোমার বোনকে সঙ্গে নিয়ে আমার বাড়িতে যেতে হবে। আমি তোমায় থাকার জন্য জায়গা আর খাবার দুটোই দেব, কিন্তু তার বদলে তোমাকে সারা জীবন আমার গোলাম হয়ে থাকতে হবে। দাদা, তুমি এত কষ্ট করলে আমার জন্য, আমাকে জানতেও দিলে না। কেন করলে তুমি এটা দাদা? কেন করলে? তুই আমাকে কথা দে, যত ঝড় ঝঞ্ঝাই আসুক না কেন, তুই কখনোই রোশনিকে একা ছেড়ে যাবি না। কথা দিচ্ছি বাবা। আমি বাবাকে কথা দিয়েছিলাম তোর খেয়াল রাখবো, সব সময় তোর সাথে থাকবো। কোনো আঘাত তোর দিকে এলে আমি তোর সামনে এসে দাঁড়াবো। বাবাকে কথা দিয়েছিলাম আমি তোর চোখে জল আসতে দেব না কখনো, সে কথা আজ রাখতে পারলাম না। বড় মালিককে দেওয়া প্রতিশ্রুতির কারণে আজ আমি আর তুমি আলাদা হয়ে যাব। কারণ বড় মালকিন আমাকে আর এই বাড়িতে এক মুহূর্তও থাকতে দেবেন না, বাড়ি থেকে বের করে দেবে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না দাদা, আমি মরে যাব। কিচ্ছু না, শোন, ঈশ্বরের ওপর বিশ্বাস রাখ। উনি আছেন আমাদের সাথে, উনি আমাদের বলে দেবেন কি করতে হবে। তুই চিন্তা করিস না। হ্যাঁ।